আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। তোমাদেরকে বলতেছে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে কি বলতেছে যে সরল মুনাফায় আমরা দেখেছি যে যত বছরই সঞ্চয় করা হোক না কেন শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপরই মুনাফা নির্ণয় করা হয়, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ে প্রতি বছর বা মেয়াদন্তে যে মুনাফা পাওয়া যায় তার পূর্বের মূলধনের সঙ্গে যোগ করে নতুন মূলধন নির্ধারণ করা হয় এবং এই নতুন মূলধনের উপর পরবর্তী মেয়াদের মুনাফা নির্ণয় করা হয়। তাহলে প্রত্যেক সময়কাল শেষে মূলধনের সঙ্গে মুনাফা যোগ করে নতুন মূলধন হিসাব করে সর্বশেষ যে মুনাফা পাওয়া যায় তাকে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বলে। অর্থাৎ আমরা প্রত্যেক বছর শেষে আমরা যে মুনাফা পাই এই মুনাফাগুলো মূলত হচ্ছে পূর্বের মূলধনের সাথে যুক্ত হয়ে আবার তার উপরে কি হয় মুনাফা হয়। অর্থাৎ এইভাবে আমরা যে মুনাফাগুলো পাই সেগুলোই মূলত হচ্ছে আমার কি চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করা হয়। একটি নির্দিষ্ট সময়কাল শেষে নতুন মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলে। চক্রবৃদ্ধি মূলধনকে যদি এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তাহলে যে মূলধন নিয়ে শুরু করা হবে তাকে প্রারম্ভিক মূলধন বলে, আর প্রারম্ভিক মূলধনকে আমরা কি পি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে নিচের উদাহরণ থেকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো। অর্থাৎ দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে 6% হারে 3000 টাকা 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা কত হবে। তার মানে কি আমরা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করলাম পি দ্বারা, আর চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনকে মূলত হচ্ছে কি দ্বারা প্রকাশ করতেছি এ দ্বারা এ, আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফাকে মূলত হচ্ছে কি দ্বারা প্রকাশ করতেছি সি দ্বারা। তাহলে এইবার আমাকে কি বলতেছে, তাহলে এই যে 6% মানে কি যে 100 টাকা এক বছরে মুনাফা হয় কয় টাকা আমার 6 টাকা। তাহলে 1 টাকায় এক বছরের মুনাফা কত হবে অর্থাৎ 6/100 টাকা। তাহলে 3000 টাকা এক বছরের মুনাফা নিশ্চয়ই বেড়ে যাবে, তার মানে 3000 গুণন কত হবে 6/100 টাকা। তার মানে এখানে হিসাব করলে আমার আসবে কত 180 টাকা। তারপরে এক বছর পরে চক্রবৃদ্ধি মূলধন হবে কি প্রারম্ভিক মূলধন প্লাস হচ্ছে মুনাফা। যেহেতু আমি হচ্ছে কত এই যে 180 টাকা কত কি পাইলাম মুনাফা পাইলাম এবং আমার প্রারম্ভিক হচ্ছে মূলধন কত ছিল 3000 টাকা, তার মানে যোগ করলে আমার কত হবে এক বছর পরে চক্রবৃদ্ধি মূলধন, তার মানে 3000 যোগ 180 তার মানে কত হবে মূলত হচ্ছে এই 3180 টাকা হবে। অর্থাৎ সেটাই বলে দিচ্ছে যে যেহেতু পূর্বে কত পেয়েছিলাম, তার মানে এবার তাহলে 3000 প্লাস 3000 হচ্ছে কত টাকা এই যে আমার হচ্ছে 6/100 অর্থাৎ আমার হচ্ছে 3000 টাকারই 6%। তার মানে কি তাহলে এটাকে মূলত আমরা লিখতে পারবো মূলত হচ্ছে কত যে 180 পরিবর্তে মূলত এটা লিখতে পারি। তার মানে এখানে দেখো এই 180 পরিবর্তে এটা লিখছে। অর্থাৎ 3000 কে তুমি যদি হচ্ছে 6/100 দ্বারা কি করো ভাগ করো তার মানে তো সরি গুণ করো, তার মানে তোমার কত আসবে এই 180 টাকা আসবে। তার মানে কি আমরা 180 পরিবর্তে এটা লিখতেই পারি। তাহলে এবার দেখো এই দুটো থেকে আমরা 3000 কে কমন নেব, তাহলে 3000 কে কমন নিলে আমার কি থাকবে এখানে 1 আর এখানে হচ্ছে প্লাস 6 কত আমার হচ্ছে 100। অর্থাৎ তুমি 3000 দ্বারা যদি তুমি আবার এই যে কে গুণ করো তাহলে 3000, আর 3000 দ্বারা তুমি 6/100 কে গুণ করলে তোমার হচ্ছে এই যে 3000 গুণ হচ্ছে 6 কত হবে 100 আসবে। তাহলে আমরা কি এই যে প্রথম বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণ কেমন হবে, অর্থাৎ আমরা তো চক্রবৃদ্ধি মূলধনে বের করছিলাম, আমরা চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করি এ দ্বারা। আর এখানে 3000 কি ছিল আমার প্রারম্ভিক মূলধন অর্থাৎ পি, আর এখানে 1 আর হচ্ছে 6 আমার হচ্ছে কত 100 ছিল হচ্ছে আমার কি মুনাফার হার। তার মানে এখানে দেখো একটা সূত্র পাচ্ছি যে চক্রবৃদ্ধি মূলধন সমান সমান আমার হচ্ছে প্রারম্ভিক মূলধন গুণন 1 যোগ কত হবে মুনাফার হার। এইবার তারপরে আমাদের দেখো দ্বিতীয় বছরে আমার ঘটনা কি ঘটবে। তাহলে এই যে দ্বিতীয় বছরে আমার হচ্ছে মোট কত টাকা হয়েছিল এই যে 3180 টাকা। তাহলে 3180 টাকা এক বছরের মুনাফা কত হবে 3180 গুণন হচ্ছে আমার মুনাফার 6% ছিল, অর্থাৎ 6% কে আমরা কি লিখতে পারি যে 6/100 টাকা। তাহলে এইবার অর্থাৎ প্রারম্ভিক মূলধন আমার কত ছিল 3000 টাকা আর মুনাফার হার ছিল কতটুকু আমার হচ্ছে 6/100, আর চক্রবৃদ্ধি মূলধন আমরা কি দ্বারা প্রকাশ করি এ দ্বারা। তাহলে দ্বিতীয় বছরে আমার চক্রবৃদ্ধি মূলধন কত হবে এই যে 3180
যোগ আমার হচ্ছে 3180 হচ্ছে কয় পার্সেন্ট 6%, অর্থাৎ 6 বাই কত 100। তাহলে আমরা কি করতে পারি এবার এই দুটো থেকে যদি 3180 কে কমন নিয়ে নেই তার মানে এখানে কি থাকবে 1 যোগ 6 বাই কত 100। তাহলে এইবার আমরা এটাকে কি লিখতে পারবো যে দেখো এই যে আমরা 3100 মানেই আমরা হচ্ছে আগে কিন্তু দেখলাম যে এই যে এই জিনিসটা, হ্যাঁ, যে 3000 গুণন 1 যোগ কত এই যে 6 বাই কত হচ্ছে আমার 100। তার মানে কি এই যে 3180 পরিবর্তে আমরা এই জিনিসটাকে লিখতে পারি, অর্থাৎ এই যে এখান থেকে এতটুকু। আর এই জিনিসটা তো আমার আছে, তার মানে এটা এখানে আমরা লিখলাম। তাহলে এবার কি করব এই যে মূলত যে 3000 আর এখানে দেখো তো 1 যোগ 6 বাই 100 আমার কয়টা রয়েছে, দুইটা রয়েছে, তার মানে তার উপর কি দিতে পারি এই যে 1 যোগ 6 বাই 100 তার উপর হচ্ছে কি স্কয়ার। এবার তাহলে আমরা যদি এটাকে হিসাব করি তাহলে আমাদের কত আসবে, মূলত হচ্ছে 3370.80 টাকা। অর্থাৎ এর কারণ কি যে দেখো যে চক্রবৃদ্ধি মূলধন পূর্বের মূলধন প্লাস হচ্ছে মুনাফা। তাহলে যেহেতু আমরা পূর্বে পেয়েছিলাম কত 3180, তাহলে আর এইবার আমরা হচ্ছে কত পাবো, তাহলে 3000 গুণন কত এই যে 1 প্লাস হচ্ছে 6 বাই কত 100। তাহলে এইটুকু আমরা যদি এখানে কি করে দেই গুণ করে দেই তার মানে আমরা কত পাবো, মূলত হচ্ছে 3370.80 টাকা। তাহলে যে 2 নং অংশ থেকে লেখা যায় যে দ্বিতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণ হবে মূলত হচ্ছে কত এ সমান সমান হচ্ছে, অর্থাৎ মূলধন সমান সমান হচ্ছে কি প্রারম্ভিক মূলধন আর 1 যোগ আর তার পাওয়ার কত হবে 2 হবে। ঠিক একইভাবে আমরা যদি হচ্ছে তৃতীয় বছর বের করি তার মানে আমাদের কি আসবে এই যে a প্লাস বি 1 প্লাস আর তার পাওয়ার কত হবে 3 হবে। দেখো আমাদের কিন্তু ওটাই কিন্তু বের করছে, দেখো এখানে তৃতীয় বছর শেষে আমরা কি পাবো এই জিনিসটা দেখতে পাবো। তাহলে এইবার আমাদেরকে পরে দেখো এখানে কাজ কি দিছে যে এখন উপরে বর্ণিত প্রথম দ্বিতীয় তৃতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ে 1 2 3 নং সমীকরণ তিনটির প্যাটার্ন ভালো করে লক্ষ্য করো এবং তুমি কি অর্থাৎ এই যে চক্রবৃদ্ধি মূলধন কে এ দ্বারা এবং প্রারম্ভিক মূলধন পি এবং আর হচ্ছে মুনাফার হার এবং সময়কাল সংখ্যা এন পরিবর্তনের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তোমার উত্তর প্রদত্ত ছকের মধ্যে কি করতে হবে আমাকে লিখতে হবে। তো চলো আমরা এই সম্পর্কটা একটু এখানে একটু ছকের মধ্যে একটু লিখে ফেলি। তার মানে আমরা কি সম্পর্ক পাইলাম যে 1 নম্বরে আমরা হচ্ছে সম্পর্ক পাইছিলাম মূলত হচ্ছে কি যে a সমান সমান হচ্ছে p ইনটু আমার কি ছিল 1 যোগ আর তার পাওয়ার কত ছিল আমার হচ্ছে 1 ছিল। এবার তারপর হচ্ছে 2 নম্বরে আমরা কি পাইলাম মূলত, তাহলে এইবার তারপরে 2 অর্থাৎ আমরা হচ্ছে 2 পাইছি না কত কত নম্বর সমীকরণ, সরি আমরা হচ্ছে 3 নম্বর সমীকরণে পাইছিলাম, হ্যাঁ 3 নম্বর সমীকরণে। তার মানে এইবার হচ্ছে মূলত হচ্ছে কত এটা 3 এটা 2 না, তাহলে এটা হবে আমাদের হচ্ছে কত 3। অর্থাৎ এই যে আমাদের হচ্ছে 3 নম্বর সমীকরণ আমরা কি পেলাম যে a সমান সমান p ইনটু 1 যোগ কত আমার হচ্ছে 8 তার পাওয়ার কত হবে আমার হচ্ছে 2। তারপরে আমরা হচ্ছে কয় নম্বর 5 নম্বর সমীকরণ আবার হচ্ছে কি পাইলাম মূলত হচ্ছে a সমান সমান এই যে p ইনটু হচ্ছে 1 যোগ কত আর তার পাওয়ার কত হবে আমার হচ্ছে 3। দেখো আমার এই যে যত বছর বাড়তেছে আমার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফাও তত কি হবে বাড়তে থাকবে। তার মানে আমরা কি বলতে পারি যে সময় বাড়লে চক্রবৃদ্ধি মূলধন বৃদ্ধি পাচ্ছে। তাহলে চক্রবৃদ্ধি মূলধন বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, এতটুকু লিখলে এখানে হয়ে যাবে। তারপরে এখানে কি বলতেছে আমাদের, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে তিনটি সমীকরণই দেখতে প্রায় একই, শুধু সূচকের মানে পরিবর্তন হয়েছে, তাই তো? এই যে প্রথমটার ক্ষেত্রে আমার হচ্ছে কত 1
তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, অর্থাৎ এই সূচকের শুধু পরিবর্তন হয়েছে এবং এই সূচকের মানের সঙ্গে n এর একটি সম্পর্ক আছে এবং সমীকরণগুলো পর্যবেক্ষণ করে তুমি কি উদাহরণ 6 এর অনুসারে পঞ্চম বছরে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে পারবে? হ্যাঁ, অবশ্যই আমরা পারবো। তাহলে নিচের ফাঁকা অংশে এর সমাধান করে শিক্ষককে দেখাও। তো চলো আমরা এবার পঞ্চম বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটা আমাকে এখানে লিখতে হবে। যেহেতু এখানে কিন্তু একটু জায়গা কম, এই কারণে তুমি খাতায় করে তোমার শিক্ষককে কি করতে পারবে, দেখাইতে পারবে। তো চলো আমরা এই সমাধানটা একটু করে ফেলি। তাহলে আমরা এবার কি বলতে পারবো, তাহলে আমাদের হচ্ছে সূত্রটা ছিল মূলত হচ্ছে কি, যে আমরা জানি কি জানি যে a সমান সমান p ইন্টু হচ্ছে কি ছিল, যে 1 যোগ কত r তারপর কত হচ্ছে n, অর্থাৎ a হচ্ছে আমার হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন, p হচ্ছে প্রারম্ভিক মূলধন, r হচ্ছে মুনাফার হার, আর n হচ্ছে আমার কি এখানে সময়। তাহলে অতএব আমরা কি বলতে পারবো, অর্থাৎ এখানে আমাদের হচ্ছে কি কি দেওয়া আছে, যে ওই 6 নম্বর উদাহরণে আমাদের হচ্ছে কি ছিল, 6 নম্বর উদাহরণের কথাই তো আমাদেরকে এখানে বলতেছে। 6 নম্বর উদাহরণে ওইখানে মূলত হচ্ছে আমাদের হচ্ছে পি অর্থাৎ প্রারম্ভিক মূলধন ছিল হচ্ছে 3000 টাকা। তাহলে পি সমান কত, 3000 টাকা। তারপর হচ্ছে মুনাফার হার ছিল কত, আমার হচ্ছে 6%। তাকে আমরা যদি 5% কে উঠাই দিই তার মানে কি 6 বাই কত হবে, আমার হচ্ছে 100। তারপরে সময় ছিল আমাদের হচ্ছে কত বছরে বের করতে বলতেছে আমাদের, মূলত আমাদের দেখো এখানে বের করতে বলতেছে হচ্ছে পঞ্চম বছরে, অর্থাৎ n এর মান কত হবে, আমার হচ্ছে 5 বছর। তাহলে এখানে লিখবো 5 বছর। আর আমাকে হচ্ছে a অর্থাৎ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন কত হবে এটা আমাকে এখান থেকে বের করতে বলতেছে। তো তাহলে আমরা এখানে কি লিখতে পারবো বলো, তার মানে আমরা a সমান সমান লিখতে পারবো মূলত হচ্ছে p এর মান কত হচ্ছে 3000 ইন্টু 1 যোগ এই r এর মান কত হচ্ছে 6 বাই কত হচ্ছে 100, আর n এর মান মূলত হচ্ছে কত 5। তাহলে এইবার আমরা এখান থেকে কি লিখতে পারবো মূলত, যে 3000 ইন্টু 1, এটাকে লেখা যায় হচ্ছে কত 0.06, অর্থাৎ 0.06, তার পাওয়ার হচ্ছে মূলত কত হচ্ছে 5। এবার তারপরে মূলত হচ্ছে কত 3000 গুণন আমরা কত লিখতে পারবো, 1 আর 0.06 যদি আমরা কি করি যোগ করি তার মানে হচ্ছে 1.06, তার পাওয়ার মূলত হচ্ছে কত হবে 5। এইবার তারপরে আমরা যদি এখান থেকে হিসাব করি তাহলে 3000 গুণন আর এটার উপর 5 যদি আমরা পাওয়ার করি তাহলে কত আসবে 1.338। তাহলে এইবার এই দুটোকে আমরা গুণ করলে সর্বশেষ পাবো মূলত হচ্ছে কত, আমরা এখান থেকে পাবো মূলত হচ্ছে 4014.68, তার মানে 4014.68 টাকা। তাহলে অতএব আমার হচ্ছে চক্রবৃদ্ধি কি হবে, মূলধন চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ কি a সমান সমান মূলত কত পাবো, যে 4014.68 টাকা। এটাই মূলত আমাদের হচ্ছে आंसर। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে তারপরে আমাদের কি কি বলতেছে এবার, যে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তাহলে উপরে কাজগুলো সম্পন্ন করলে তোমরা দেখবে যে প্রারম্ভিক মূলধন p এবং মুনাফার হার r এবং সময় হচ্ছে কি n, তাহলে চক্রবৃদ্ধি মূলধন a এবং মুনাফা কত c। তাহলে চক্রবৃদ্ধি মূলধন সমান সমান আমরা কি পাবো, যে a সমান সমান হচ্ছে কত p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার কত n, অর্থাৎ এটা n তম বছরের ক্ষেত্রে। আর মুনাফা হবে মূলত হচ্ছে তুমি কি করবা, এই চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধনকে বাদ দিলে আমরা কি পাবো, চক্রবৃদ্ধি মুনাফা পাবো। তাহলে এখান থেকে আমরা এর মানটা এখানে বসাই দেবো, যে p ইন্টু হচ্ছে 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস কত p। তাহলে এই দুটো থেকে আমরা যদি p কমন নেই তাহলে আমরা কি পাবো, তাহলে 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস কত 1। তাহলে এটাই মূলত হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।